দর্শক, খুব সংক্ষেপে ইরানের আপডেট দিব। ইরান ঘিরে যে মার্কিন রণপ্রস্তুতি, ইসরায়েলের পরিকল্পনা এবং তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্যোগ, এ সমস্ত বিষয়ে সবশেষ যে অগ্রগতি, সে বিষয়ে আমরা খবর দিব। আমরা একটি খবর দেখছি যে মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালী ও পূর্ব ভূমধ্য সাগরের কাছে মোতায়েন করা হয়েছে এবং ধাপে ধাপে আরও শক্তি বাড়ানো হয়েছে, সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। আরেকটা আপডেট আমরা পেয়েছি, সেটি হলো ইরানের নৌবাহিনী আগামী সপ্তাহে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া চালাবে। এই খবর দিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন, সেটিও কিন্তু বর্তমানে ওমান উপসাগরে অবস্থান করছে, এমন খবর আমরা পেয়েছি। তা এর বাইরে আরো একটি খবর আমরা দেখেছি যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক সহ যুক্তরাষ্ট্র ও ইরান ত্রিপক্ষীয় বৈঠকের একটি প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এটি জানিয়েছে তুর্কি গণমাধ্যম দৈনিক হুরিয়াত। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক ফোনালাপে ট্রাম্পকে এই প্রস্তাব দেন এবং তিনি বলেন যে ইরান সংকটের সমাধান সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক পদক্ষেপে হওয়া উচিত। এই একটি বিষয় তিনি তুলে ধরেছেন রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলার লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রস্তুত করেছে, এমন দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম হাইও। প্রথমবারের মতো গাজায় ৭১,০০০ নিহতের সংখ্যা স্বীকার করল ইসরায়েল, এমন খবর আমরা দেখছি। আরেকটি খবর, সেটি হলো যে থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে লকহিড মার্টিন। লকহিড মার্টিন আন্তর্জাতিক একটি সমরাস্ত্র উৎপাদন প্রতিষ্ঠান, আপনারা জানেন। মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যে মিসাইল উৎপাদন ৪ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই একটি ৭ বছর মেয়াদী একটি চুক্তির আওতায় পেন্টাগনের সাথে এই সমঝোতা হয়, এটা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই চুক্তি অনুযায়ী কোম্পানিটি বছরে প্রায় ৪০০টি থার্ড ইন্টারসেপ্টর উৎপাদন করবে। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মিসাইলকে ঠেকাতে গেলে যে ইন্টারসেপ্টরের প্রয়োজন হয়, আরেকটি মিসাইল করে, তো সেটি উৎপাদন বাড়ানোর জন্য চুক্তি হয়েছে। ৪ গুণ ৫ গুণ বাড়াচ্ছে আর কি, ৪ গুণ, সরি। আরকানসাস অঙ্গরাজ্যের আরেকটা কারখানা এই লক্ষ্য অর্জনের জন্য স্থাপন করা হবে। এছাড়া লকহিড মার্টিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদনও বাড়াতে সম্মত হয়েছে। আর একটু আগে যেটা বললাম যে একটা তালিকা প্রস্তুত করা হয়েছে, তো সেই তালিকায় ইরান সম্পর্কিত যে সমস্ত জায়গায় লক্ষ্যবস্তু হিসেবে প্রস্তুত করা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে এই তালিকার ১ নম্বরে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি, ইরানের পারমাণবিক স্থাপনা, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা। এই অগ্রাধিকার তালিকার এই ৩ লক্ষ্যবস্তু। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি খবর দিয়েছে, সেটি হলো যে ইরানের ক্ষেত্রে ট্রাম্প এমন নীতি অনুসরণ করবেন যা তিনি ভেনেজুয়েলায় প্রয়োগ করেছেন। অর্থাৎ সেখানে ভেনেজুয়েলাতে যেমন যে ছো মেরে প্রেসিডেন্টকে তুলে আনা, তো এরকম ঘটনা তিনি ইরানে ঘটাতে পারেন, এমনটি বলছেন। অর্থাৎ খোমেনি বা পেজেশকিয়ান সহ ইরানের শীর্ষ নেতৃত্ব, যাদের কথায় মূলত ইরান চলছে, মূলত খামেনি, তো তাকে তুলে আনা বা অন্য দেশে পাঠিয়ে দেওয়া বা মেরে ফেলা, এ ধরনের উদ্যোগ হতে পারে। আর সামরিক স্থাপনা, পরমাণু কেন্দ্র, এগুলো তাদের অগ্রাধিকার টার্গেট হতে পারে। এগুলো বোমা বোমা টোমা মেরে, মিসাইল মেরে হয়তো বিপুল ধ্বংস ক্ষতি সাধন করবে, এরকম পরিকল্পনা আঁটছেন, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তো এই গণমাধ্যমগুলো দেখলে ইরান হামলা যে অবশ্যম্ভাবী এবং সেটা যে এ সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে হতে পারে, এমনটি ভাবা হচ্ছে বা এমনটি দেখা হচ্ছে। আপনারা জানেন যে মার্কিন রণতরীগুলোতে বিপুল পরিমাণ টমাহক মিসাইল সহ সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলো মোতায়েন করা হয়েছে এবং সেগুলো মানে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। তো দেখা যাক বিষয়টাকে ইরান এবং তার মিত্ররা কিভাবে ডিল করতে সক্ষম হয়।